أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله مولانا العظيم তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ সকল, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যারা তোমাদের আগে ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। ইবাদত করলে তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নেবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় এবং আল্লাহর মহব্বত পয়দা হবে। আল্লাহ তো এমন এক সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে গালিচা হিসাবে বিছিয়েছেন, আকাশকে ছাদ হিসাবে বানিয়েছেন এবং আকাশ থেকে বর্ষণ করেন বৃষ্টি, এতে করে বহু ফল ফলাদি জন্ম নেয় তোমাদের রিজিক হিসাবে। অতএব আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তোমরা তো ভালোই জানো। যদি তোমাদের কোনো সন্দেহ হয় আমি যা কিছু অবতীর্ণ করি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহলে আমার কোরআনের সূরার ন্যায় তোমরা একটি সূরা বানাইয়ে দেখাও এবং তোমাদের সাহায্যের জন্য যাদের তোমরা পূজা পাঠ করো এদেরকেও ডেকে নিয়ে আসো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। এটা তো যদি না পারো, বাস্তব কখনো পারবে না। তখন ভয় করো ওই জাহান্নামকে, যে জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর, বানানো হয়েছে কাফেরদের জন্য। আর সুসংবাদ জানাও যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। কিসের সুসংবাদ? আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত আছে যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন প্রকার নহর ও নদী প্রবাহমান। তাদেরকে যখন রিজিক দেয়া হয় জান্নাতের মধ্যে বিভিন্ন ফল ফলাদি থেকে এক ধরনের রিজিক, তারা বলবে এটা তো একটু আগে আমরা খেয়েছিলাম। বাস্তবে কিন্তু দেখতে যদি একরকম দেখাবে, বাস্তবে রিজিক একরকম হবে না। জান্নাতে বড় পাক পবিত্র স্ত্রীও দেয়া হবে এবং জান্নাতে তারা থাকবে চিরকাল। অনুবাদের পর বুঝার বিষয়, আল্লাহ পাক জমিনকে বানাইছেন গালিচা। যদি এই জমিন পাথরের ন্যায় শক্ত হতো
তামার ন্যায় শক্ত হতো, লোহার ন্যায় শক্ত হতো, রৌদ্রের তাপে আগুনের মতো গরম হয়ে থাকতো। আমরা খালি পায়ে হাঁটতে পারতাম না, খেত খামার করতে পারতাম না। আবার যদি কাদার ন্যায় নরম হতো, আমাদের পা ডেবে যেত, হাঁটতে পারতাম না, ঘরদুয়ার বানাতে পারতাম। এমনভাবে জমিন আমাদেরকে উপহার দিলেন, লোহার ন্যায় শক্তও নয়, কাদার ন্যায় নরমও নয়, মাঝামাঝি অবস্থায়। ঘর বাড়িও নির্মাণ করতে পারে, ক্ষেত খামারও করতে পারে। এবং বাস্তবে যখন জমিনে সবুজ ঘাসও দিতে হয়, দেখতে কত সুন্দর, বাস্তবে দেখা যায় যে গালিচা। হযরত বিশির হাফি এক ব্যক্তি ছিলেন, হাফি বলা হইতো পরে, আগে নাম ছিল বিশির। প্রথম দিকে দিনদার ছিলেন, এমনকি আল্লাহ ক্ষমা করুন মদও পান করতেন। একদিন মদ পানের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, পথিমধ্যে দেখেন যে একটি কাগজের টুকরা। কৌতূহল হলো, উঠে দেখি এটা কি, লেখাও দেখা যায়, কি লেখা। টুকরাটি উঠে দেখলেন, তার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মনে একটি ধাক্কা লাগলো, আমার আল্লাহর তিনটি নাম, আল্লাহ, রহমান ও রহিম, তিনটি নাম এই কাগজে লেখা, মাটির মধ্যে পড়ে আছে পদদলিত, বেজ্জতি হয়। পরিষ্কার করলেন, করে সংরক্ষণ করে রেখে দিলেন যাতে বেজ্জতি না হয়। চলে গেছেন মদের দোকানে, মদ খেয়ে মাতাল অবস্থায় পড়েছেন। ওই জমানার এক বুজুর্গের এলহাম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, অমুক মদের দোকানে আমার এক বান্দা বিশির নাম মাতাল হয়ে পড়ে আছে, তুমি গিয়ে তাকে আমার রহমতের দুয়ারে তুলে ধরো। বুজুর্গ গেলেন সে মদের দোকানে, বিশির কোথায়, বিশিরের খোঁজে। লোকজন ভাবছে মনে হয় ভুলে এসে গেছে, এখানে তো বুজুর্গের আসার কথা নয়, এখানে আসবে বখাটে ছেলেরা। হুজুর, আপনি মনে হয় ভুলে এসে গেছেন, তাড়াতাড়ি সরে পড়। হুজুর জবাব দেন না, খোদ আমদাম ই যাকে বখদ হবে রাওয়ান। আমি তো স্বইচ্ছায় আসিনি যে স্বইচ্ছায় চলে যাব। বিশির নামক এক ব্যক্তি নাকি এখানে আছে, সে কে, কোথায় আছে, আমাকে একটু দেখাই। এই যে পড়ে আছে মদ খেয়ে। উনি সেখান থেকে তাকে বের করে আনলেন। হুঁশ আসার পর গায়েব থেকে আওয়াজ আসতেছে, ইয়া বিশিরু রাফাতা ইসমি ফারাফানাকা ওয়া তাইয়াবাতা ইসমি ফাতিবনাক। ও বিশির, আমার নাম পায়ের নিচে পড়েছিল, তুমি উপরে উঠে এসো। তুমি এ গুনাহের সাগরের তলদেশে পড়েছিলে, আমি তোমাকে উঠাই রহমতের দুয়ারে তুলে নিয়ে এসেছি। আমার নাম ছিল ময়লাযুক্ত, তুমি পরিষ্কার করেছ। তুমি ছিলে গুণাযুক্ত, তোমার গুণাগুলো ক্ষমা করে তোমাকে পরিষ্কার করে দিলেন। এই আল্লাহর ওলির সংসর্গের বরকতে উনিও হয়ে গেছেন আল্লাহর ওলি। যখন এই আয়াত তার দৃষ্টিগোচর হইল যে জমিনকে আমি বানাইছি গালিচা, ওয়া জাআলনাল আরদা ফিরাশা, পায়ের জুতা খুলে ফেলে দিলেন। আল্লাহর বিছানো গালিচা, তার উপরে জুতা দিয়ে চলবো, এ বেয়াদবিতে করতে পারবো? জুতা দিয়ে চলা জমিনের উপর না জায়েজ নয়, ওনার রুচি। অসাধারণ খোদা ভক্তি, আল্লাহ বলছেন এটা আমার গালিচা, আমাদের জন্য বিছিয়ে রেখেছেন। আল্লাহর গালিচা জুতা পায়ে দিয়ে হাঁটবে অসম্ভব। এরপর থেকে কখনো জুতা স্যান্ডেল পায়ে দেননি, খালি পায়ে হাঁটতেন। আল্লাহ রাব্বুল আলামিনের গালিচার ইজ্জত রক্ষা করেছেন, আল্লাহ পাক তার পায়ের ইজ্জত রক্ষা করেছেন। কিভাবে? যে পথে চলাচল করতেন, মসজিদে আসা যাওয়া করতেন, ওই পথে কোনো পশু পাখি পায়খানা করতো না। যে বেশির হাফি খালি পায়ে হাঁটবে, পায়খানা করলে তার নাপাক কবে নষ্ট হবে। এক ব্যক্তি ভোরে ভোরে মসজিদে যাচ্ছে ফজরের সময়, দেখে যে রাস্তায় গোবর।
চিৎকার আরম্ভ করলো, বেশির হাফি মারা গেছে। লোকেরা জিজ্ঞেস করছে, তুমি কি দেখেছো? কয় না। সংবাদ শুনেছ? না। তো কেন বলতেছো বেশির হাফি মারা গেছে? এই যে রাস্তায় গোবর, তো রাস্তার গোবরের সাথে বেশির হাফির মারা যাওয়ার কি পরিচয়? তো তোমরা জানো না এ রাস্তায় বেশির হাফি চলাচল করে খালি পায়ে। আল্লাহ পাক তার পায়ের ইজ্জত রক্ষার্থে পায়ে কোনো পশু পাখিকে পায়খানা করতে দেননি। আজকে দেখি গোবর পায়খানা করছে, নিশ্চয় তিনি আর রাস্তায় চলাচল করবেন না, তিনি মারা গেছেন। খোঁজ নিয়ে দেখে ঠিকই তিনি আজ রাত ইন্তেকাল করেছেন। এরপর থেকে রাস্তা আবার নাপাক শুরু হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম, একটি আয়াত বিসমিল্লাহ শরীফ, তাকে সম্মান করার বদৌলতে, হেফাজত করার বদৌলতে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। পুরা কোরআনে কারিমকে যদি আমরা সম্মান করি, হেফাজত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কত কিনা দিতে পারে। আমরা অনেকেই বিভিন্ন মাদ্রাসাকে তুচ্ছতা ছিল মনে করি, কেউ বিদ্বেষ পোষণ করি। মাদ্রাসা দরকার, কোন রকম কোরআন শরীফ পড়তে পারলে হইল, তারপর নামাজ পড়তে পারবে, এটা আমাদের ভুল ধারণা। এই মাদ্রাসাগুলো রহমতের কেন্দ্র, এগুলোকে কেন্দ্র করে রহমত নাজিল হয়, পুরা মহল্লায় ছড়িয়ে পড়ে, মহল্লাবাসী উপকৃত হয়। এটা তো দুনিয়ার কাজ। আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বরকতে আমাদেরকে নাচার দিবেন। আমার এক দাদা উস্তাদ আল্লামা সালিমুল্লাহ খান রাহেমাহুল্লাহ, পাঠানরা এমনিতেই দৈহিকভাবে একটু বড় সড়ো হয়, আর ওরা যদি কাউকে বলে দৈহিকভাবে বড়, তো কত বড় হবে চিন্তা করো। উনি বলতেছেন আমাদের ছোটবেলার একজন ওস্তাদ ছিলেন, দৈহিকভাবে একটু বড় সড়ো। ওস্তাদ নিজের জায়গায় নিজ খরচে ঘর তুললেন, ঘর তুলে সেখানে ছাত্র পড়ান, স্ত্রী পাকশাক করেন। উস্তাদ খাবার মাথায় করে মাদ্রাসায় নিয়ে এসে ছাত্রদেরকে খাওয়াই দেন। জায়গা নিজের, ঘর নিজের, খাবার নিজের, পড়ান নিজে। কত বড় অবদানে ছাত্রদের উপর। যেহেতু দৈহিকভাবে অনেক বড়, ছাত্ররা ছোট, এরা ওনার নাম ফেলে দিয়েছে ষাঁড়। ষাঁড়কে উর্দুতে বলে বেল। মাদ্রাসায় আসলে ছেলেরা বলা বলে করতো, আমারা বেল আ গেয়া, আমাদের ষাঁড় এসে গেছে। মাদ্রাসা থেকে চলে গেলে বলতো আমারা বেল চলা গেয়া, আমাদের ষাঁড় চলে গেছে। ওনার অগোচরে বলে, ছোট ছাত্র। একদিন উনি মাদ্রাসায় আসছেন, এক ছেলে আরেক ছেলেকে ডেকে বলতেছে, দেখো ভাই আমারা বেল আ গেয়া, দেখো আমাদের ষাঁড় তো এসে গেছে। আওয়াজটা ওনার কানে পৌঁছে গেছে। উনি ভাবলেন বোধহয় কারো ষাঁড় ছুটে এসে গেছে মাদ্রাসার ভিতরে, কি খেয়ে দেয়, কি নষ্ট করে। এক ছাত্র পাঠাইলেন, দেখো তো কার ষাঁড় মাদ্রাসায়, কি আবার নষ্ট করে কি। ছাত্র তো বোঝে আসলে ষাঁড় কি, বলতে পারতেছে না, লজ্জা লাগে। ঘুরে ফিরে এসে বলছি, হুজুর কই না, কারো কোনো ষাঁড় মাদ্রাসায় নাই। আমি নিজ কানে শুনলাম এক ছাত্র বললো আরেক ছাত্রকে যে ষাঁড় এসে গেছে, দেখো ভালো করো। খোঁজখবর নিতে নিতে শেষ পর্যন্ত আসল তথ্য উদ্ঘাটন হইল যে ষাঁড় তো নয়, ওনাকে বলে ষাঁড়। কেমন ব্যথা লাগার কথা। জায়গা আমার, ঘর আমার, খাবার আমার, পড়াই আমি, এত অবদান, এর বিনিময় আমাকে বলে এরা ষাঁড়। মনে মনে চিন্তা করলেন, আর মাদ্রাসা রাখবো না, বন্ধ করে দিন। এর মধ্যে শুয়ে পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিন আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। উনিও তাদের একজন। মনে মনে চিন্তা করতেছেন মাদ্রাসা বন্ধ করে দেবেন, মাদ্রাসা রাখবেন। এর মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। হিসাবও শেষ হয়ে গেছে। এখন শেষ এক পর্ব বাকি, পুলছাড়া পাড়ে দিলেই ওই পড়ে জান্নাত, আর দিতে না পারলে জাহান্নাম। মানুষ দলে চলছে পুলছাড়া পাড়ে দিয়ে। উনি দেখতেছেন ওনার আগে আগে ওনার ওই ছাত্ররা, ওনাকে যে ষাঁড় বলে ওই ছাত্ররাও যাচ্ছে। আর ছোট ছাত্র যদি কয়েকজন একসাথে হতে পারে, তা আপনাদের মতো চুপচাপ বসে থাকে,
লাফাল চিল্লা ঠেলা ঠেলি গুতাগুতি হয়ে হুল্লোড়ে অবস্থা। এরা ওখানেও দেখি এইভাবে আনন্দ ফুর্তির সাথে চলছে। পুলসেরাত পাড়ে দিয়ে পুলসেরাত পাড়ে দিয়ে এরা ওই পাড়ে পৌঁছে গেছে ছাত্ররা। আর হুজুর এই পাড়ে চেষ্টা করতেছেন, লড়খড় করতেছেন, পারতেছেন না পাড়ে দিতে। কেমন ভয়াবহ অবস্থা! পাড়ে দিতে না পারলেই তো জাহান্নাম, পারতেছেন। ওই পাড়ে পৌঁছার পর এক ছাত্র পিছনে তাকায় দেখে তাদের ওস্তাদ চেষ্টা করতেছে, পারতেছে। এ বলতেছে অন্য সাথীদেরকে, দেখো ভাই আমারা बैल তো রয়ে গিয়া, আরে দেখো আমাদের ষাঁড় তো রয়ে গেছে। আরেকজন বলে, যাও যাকে লেকে আও, যাও গিয়ে নিয়ে আসো। আরেকজনকে ঠেলা দে, তুম যাকে লেকে আও, তুমি গিয়ে নিয়ে আসো। ঠেলাঠেলি করতে করতে দুই ছাত্র উদ্বুদ্ধ হলো, চলো হাম চলতে হ্যাঁ যাকে লেকে আতে হ্যাঁ, চলো আমরা যাই গিয়ে নিয়ে আসি। দুই ছাত্র আবার ফিরে এসেছে এই পাড়ে। পুলসেরাত কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। একবার গেল 30, আবার আসলো 30, আবার যাবে 30, এদের হবে 90,000 বছরের রাস্তা। দুই ছাত্র এসে গেছে এই পাড়ে। এসে ওনার বাহু ধরে এক দৌড়ে ওই পাড়ে নিয়ে গেছে বিদ্যুৎ গতিতে। ওই পাড়ে পৌঁছার পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কি ভয়াবহ অবস্থা ছিল! এই দুই ছাত্রের উসিলে আল্লাহ পাক হেফাজত করলেন ঘুমন্ত অবস্থায়। এর মধ্যে চোখ খুলে গেছে, থরথর করে কাঁপতেছেন। কি ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি পেলেন, কাঁপতেছেন। আল্লাহ এবার বলতেছেন, আল্লাহ তওবা করতেছি, ভেবেছিলাম মাদ্রাসা বন্ধ করে দিই, তুমি আমাকে দেখা দিয়েছো যে না, মাদ্রাসা আমার নাজাতের উসিলা। জান্নাত থেকে নিষ্কৃতি পেয়ে জাহান্নাম পাওয়ার সামান হলো মাদ্রাসা। আল্লাহ এরা বয়েল কেন? এরা আমাকে গরু বলুক, বিড়াল বলুক, কুকুর বলুক, শুয়োর বলুক, তারপরে মাদ্রাসা বন্ধ করব না। এভাবে এদেরকে আমি পড়াইতে থাকবো, খাওয়াইতে থাকবো, রাখতে থাকবো। लुत्फ एहसान आपका है कदर दानी आपकी, लुत्फ एहसान आपका है कदर दानी आपकी, बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी, बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी। আমরা নিজের আমল দিয়ে পুলসেরাত পার হব, জান্নাত লাভ করব, কল্পনাও তো করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি কোনো না কোনো উসিলা। এই মাহফিলে হতে পারে একটা উসিলা। রাজাপুর ঐতিহ্যবাহী তাফসির মাহফিলে অংশগ্রহণ করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। অমুক মাদ্রাসায় 2টা টাকা দান করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। অমুক গরিব মিসকিনকে দান করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। অমুক মসজিদে দান করেছো, চলো তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার এক ওস্তাদ বলতেন, যে কোনো নেক কাজ কোথাও হইতে দেখো, একখানা ইট হলো এগিয়ে দাও, যদিও কাজটা কবুল হয় তোমার ইট এগিয়ে দেয়া এটা কবুল হয়ে যাবে। এর উসিলে তোমার বেড়া পার হবে।